ভাত পাতেতে প্রায়ই শ্রেয়, বলতে পারো কি আছে এটা প্রিয়? রেসিপিটা বানাতে বলল রামানন্দ ঢাল, তাই বানাচ্ছি আজ তেঁতুর ডাল। এক দর্শক বন্ধুর রিকোয়েস্টে এই রেসিপিটা বানাতে চলেছি, তাই বেশি কথার বাহার না করে চলুন বানানো যাক তেঁতুর ডাল। প্রথমেই সজনে ডাঁটা আর উচ্ছে ভেজে নেবেন। এবার পাত্রে সামান্য সাদা তেল দিয়ে মুগ ডালটা ভেজে নেবেন। তারপরে একটু ভাজা গন্ধ বার হলে জল দিয়ে ধুয়ে বেশ খানিকটা জল দিয়ে আবার এটাকে কিন্তু সেদ্ধ করতে হবে। ডাল যখন 80% মতন হয়ে যাবে, তখন এর মধ্যে দেবেন বড় করে কেটে রাখা পেঁপে আর লাউ। এতে কিন্তু বড় বড় সাইজেরই লাউ আর পেঁপে আর সমস্ত সবজি দেয়, আর সবজির পরিমাণ অনেক থাকে। এখন দেবেন আপনাদের হিসাব অনুযায়ী নুন। খুব একটা বেশি কিন্তু নুন এখন দেবেন না, কারণ পরে আবার নুন পড়বে। সামান্য একটু নেড়ে চেড়ে 10 মিনিট পরেই দিয়ে দেবেন 10 মিনিট পরেই দিয়ে দেবেন ঝিঙে। ঝিঙেটা কিন্তু আরও 10 মিনিট মতন সেদ্ধ করবেন। এখন দেবেন ভেজে রাখা সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলো একটু সামান্য সেদ্ধ হয়ে গেলে পরেই সবার লাস্টে দেবেন ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটা কিন্তু সবার শেষেই দেবেন, কারণ ঢ্যাঁড়স কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ডাল আর সব সবজি আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এটা এখন একটা অন্য পাত্রে শিফট করে নিচ্ছি। ডালটা ঢেলে আমি সেম পাত্রেই একটু তেল নিয়ে নিলাম। এখন দিয়ে দেবেন তেজপাতা, কিছু শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন। ফোড়নটা একটু ক্র্যাক হয়ে গেলেই দেবেন আদা বাটা। আদা বাটাটা একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা গন্ধ বেরোলে পরেই আমাদের সেদ্ধ করে রাখা ডাল আর সবজিটা কিন্তু ঢেলে দিতে হবে। একটা জিনিস খেয়াল করে থাকবেন, আমি কিন্তু ডালটাতে একটুও হলুদ দিইনি, কারণ এই ডালটাতে কিন্তু হলুদ পড়ে না। এখন একটু নুন আর মিষ্টিটা চেক করে নেবেন। আমার একটু নুনের প্রয়োজন ছিল, আমি একটু নুন দিলাম। আর দিয়ে দেবেন কিছু কাঁচা লঙ্কা, এটা অপশনাল, বাট এই ডালটাতে একটু কাঁচা লঙ্কা দিলে পরে বেশ ভালোই লাগে। তারপরেই দেবেন কয়েক দানা চিনি। সবার শেষে ভেজে রাখা উচ্ছে। উচ্ছেটা দিয়ে কিন্তু বেশি রান্না করবেন না, 2-3 মিনিট রান্না করেই এটাকে নামিয়ে ফেলবেন। বেশি রান্না করলে পরে কিন্তু পুরো ডালটা অনেকটাই তেতো হয়ে যাবে।